আমি অত্যন্ত খুশি। আম সো হ্যাপি। ধরুন আপনি বলতে চাচ্ছেন আমি অত্যন্ত খুশি, তাহলে আপনাকে বলতে হবে আম সো হ্যাপি। আম সো হ্যাপি। খুব কম লোকই তাই মনে করে। ফিউ পিপল থিঙ্ক সো। ধরুন কোনো একটা জিনিস খুব কম লোকই মনে করে, তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে ফিউ পিপল থিঙ্ক সো। ফিউ পিপল থিঙ্ক সো। তারা আমাকে তা বলেনি। দে ডিড নট টেল মি সো। ধরুন কোনো একটা বিষয় আপনি বলতে চাচ্ছেন যে তারা আমাকে তা বলেনি, তাহলে বলতে হবে ইংরেজিতে দে ডিড নট টেল মি সো। দে ডিড নট টেল মি সো। আগামীকাল কেমন হবে? হাউ অ্যাবাউট টুমরো। ধরুন কোনো একটা অনুষ্ঠান করতে চাচ্ছেন, এবার আপনি বলছেন যে আগামীকাল কেমন হবে, তো এমন বাক্য ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে হাউ অ্যাবাউট টুমরো। হাউ অ্যাবাউট টুমরো। এটা নিয়ে চিন্তা করবি না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ধরুন কোনো একটা কারণে আপনাদের কাছের কেউ একটু হতাশায় আছে, তো আপনি তাকে বলছেন যে এটা নিয়ে চিন্তা করবি না, তা এমন বাক্যকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সে চলে যাচ্ছে। শি ইজ অ্যাবাউট টু লিভ। ধরুন কেউ একজন চলে যাচ্ছে, এবার আপনি সেটা বলছেন যে সে চলে যাচ্ছে, তো এমন বাক্যকে ইংরেজিতে বলবেন শি ইজ অ্যাবাউট টু লিভ। শি ইজ অ্যাবাউট টু লিভ। এক কাপ চা হলে কেমন হয়? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি। ধরুন একজনকে বলছেন যে তোমার সাথে গল্প করতে ভালো লাগছে, কিন্তু সাথে যদি এক কাপ চা হয় তাহলে কেমন হয়? এমন বাক্য ইংরেজিতে বলার ক্ষেত্রে বলবেন হাউ অ্যাবাউট এ কাপ অফ টি। হাউ অ্যাবাউট এ কাপ অফ টি। হাল ছাড়বেন না। ডোন্ট গিভ আপ। আমিও আপনাদের বলছি, যারা স্পোকেন শিখতে চাচ্ছেন, যারা ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, তারা কিন্তু এত সোজা হাল ছাড়বেন না। তো হাল ছাড়বেন না এই বাক্যটিকে ইংরেজিতে বলতে চাইলে বলতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ। এটা তোমার উপর নির্ভর করছে। ইটস আপ টু ইউ। ধরুন কোনো একটা বিষয়ে আপনি একজনকে বলছেন যে এটা তোমার উপর নির্ভর করছে, তাহলে আপনাকে বলতে হবে ইংরেজিতে ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ। আমার কিছু কাগজ দরকার। আই নিড সাম পেপার। ধরুন আপনি বলতে চাচ্ছেন যে আমার কিছু কাগজ দরকার, তাহলে আপনাকে বলতে হবে আই নিড সাম পেপার। আই নিড সাম পেপার। আমার কিছু ইংরেজির বই আছে। আই হ্যাভ সাম ইংলিশ বুকস। আমাদের কিন্তু প্রায় জনের কাছেই কিছু ইংলিশ বই থেকেই থাকে, তো এমন ধরনের বাক্য যদি বলতে চান যে আমার কিছু ইংরেজির বই আছে, তাহলে আপনাকে বলতে হবে আই হ্যাভ সাম ইংলিশ বুকস। আই হ্যাভ সাম ইংলিশ বুকস। তারা সবাই সেখানে গেল। অল অফ দেম ওয়েন্ট দেয়ার। ধরুন আপনি বলতে চাচ্ছেন তারা সবাই সেখানে গেল, তাহলে আপনাকে বলতে হবে অল অফ দেম ওয়েন্ট দেয়ার। অল অফ দেম ওয়েন্ট দেয়ার। তো আশা করছি আজকের এই সহজ ছোট ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। ক্লাসটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।